নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমিও ভালো। আর হাজব্যান্ডকে চাও বানিয়ে দিয়েছিলাম, তো অল্প একটু থেকে গেছে। আর ভাত বসিয়ে দিয়েছি, নোটে শাক কেটে রেখেছি, এটা বেগুন দিয়ে কুমড়ো দিয়ে করব। ঢ্যাঁড়সও কেটেছি, আলু আর ঢ্যাঁড়স আর চিংড়ি মাছ দিয়ে করব। এই যে দেখুন, কুমড়ো বেগুনটা তো শাকে দেবো। আর মাছ, রুই পোস্ত করব, নুন হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছটাও নুন হলুদ মাখিয়ে নেবে, এটা ওই যে বললাম ঢ্যাঁড়স দিয়ে করব, ঠিক আছে। তারপর রুই পোস্ত রেসিপি শেয়ার করব। মাছটা ভালো করে ভাজা, প্রথমে কিন্তু আমি রুই মাছই ভেজেছি, তারপর চিংড়ি মাছটা ভেজেছি। তো রুই পোস্ত রেসিপিটা শেয়ার করছি, কীরকম করে করেছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপর কালো সরষে সাদা সরষে আর পোস্ত ভালো করে পেস্ট করে নিয়েছি, নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি। তারপর মাছগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর পরিষ্কার করে নিয়েছি কড়াটা। তারপর আমি ওই পেস্ট দিয়ে দিলাম, জল মিশিয়ে দিয়েছি একটু পেস্ট, তারপর হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন আর কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়েছি 1 মিনিটের মতো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আবারও 1-1.5 মিনিট ফুটিয়ে নেব। একটু সর্ষের তেল উপর থেকে দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো, ব্যাস হয়ে গেছে আমার ওই পোস্ত। পোস্ত দিয়ে মাছ রান্না করলে খেতে তো খুব ভালোই হয়, তো খুব ভালোই খেতে হয়েছিল। আর খেতে বসে গেছি ভাত, মাছ, এই ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হয় না, এ তো মালাই। ঢ্যাঁড়স আর একটু মাছ ভাজা রেখেছি। এই যে খেতে বসে গেছি দেখুন। তো এটা হচ্ছে গতকালের ভিডিও, আজকে তো সোমবার। তো যাই হোক, গতকালের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।